হাসপাতালে মারা গেছে আরও এক শিশু। এ নিয়ে বিভাগে মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 64 জনে। এ নিয়ে আরও জানাতে সিলেটের শহীদ শামসুদ্দিন আহমেদ হাসপাতাল থেকে যুক্ত আছেন সন্দীপন শুভ। শুভ, জেলায় হামের প্রাদুর্ভাব এখন কেমন, আর চিকিৎসকরা কি বলছেন? আমি এই মুহূর্তে রয়েছি সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে, এবং আমি যেমনটি দেখছিলাম যে গত 24 ঘন্টার চিত্র, এখানে কিন্তু বেড সংখ্যা মাত্র 86টি রয়েছে, এবং পুরো হাসপাতালটি কিন্তু হামের জন্য যেটিকে আইসোলেটেড করে দেওয়া হয়েছে। এবং এই হাসপাতালে 86 বেডের বিপরীতে কিন্তু 150 জন রুগী আমরা দেখেছি আইসিইউ এবং বেড মিলিয়ে রয়েছেন, এবং অনেকেই কিন্তু বেড ভাগাভাগি করে তারা তাদের যে চিকিৎসাটি নিচ্ছেন, এবং অনেকেই আমরা মেঝেতেও শুয়ে থাকতে দেখেছি। অর্থাৎ প্রাদুর্ভাব যত সময় গড়াচ্ছে ততই কিন্তু বাড়ছে। এবং কালকে আমরা যখন এখানকার চিকিৎসকদের সাথে কথা বলেছি, তিনিও কিন্তু আমাদেরকে তেমনটি জানিয়েছেন। তিনি যেমনটি বলছিলেন, আসলে ঈদের পর থেকে নানাভাবে আসলে যে ট্রান্সমিশন হয়েছে, এর কারণে হয়তো বা আসলে এই যে হামের প্রাদুর্ভাবটি আসলে বেড়েই চলছে। গত 24 ঘন্টায় এখানে একজন রোগী কিন্তু মারা গেছেন সিলেট বিভাগে। যে শিশুটি সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে কিন্তু মারা গেছে, যার বয়স 11 মাস। এবং আমি যদি গত 3 মাসের চিত্রটি আপনাকে বলি, সেখানে সিলেট বিভাগে যে 64 জন মারা গেছে, তার মধ্যে কিন্তু 90% কিন্তু শিশু এবং যাদের বয়স 1 বছরের কম, এবং একজন প্রাপ্তবয়স্ক নার্স কিন্তু মারা গেছেন গত কয়েকদিন আগে। এবং আমরা যেটি দেখছি যে এখানে আইসিইউ রয়েছে, সিলেটে মাত্র 5টি আইসিইউ দিয়ে শুরু করা হয়েছিল সেবা, কিন্তু যত সময় গড়াচ্ছে আইসিইউ সংখ্যাও বাড়ানো হচ্ছে। এই মুহূর্তে সিলেট বিভাগে 34টি আইসিইউ রয়েছে, কিন্তু এই যে আইসিইউ সংখ্যা বাড়ানো হচ্ছে, তারপরে কিন্তু কোনোভাবেই হামে সংক্রান্ত বা হামে সংক্রমিত হয়ে কিন্তু মৃত্যু ঠেকানো যাচ্ছে না। এবং আমি যদি বলি যে এর কারণ হিসেবে চিকিৎসকদের কথা, এবং আমাদেরকে যেমনটি বিশেষজ্ঞরা জানিয়েছেন, তারা বলছেন যে আসলে এই যে সংক্রমণ, এই সংক্রমণটি আসলে পুষ্টিহীনতা এবং সময়মতো টিকা না দেওয়ার জন্য হয়েছে। এই ছিল আমার কাছে সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতাল থেকে সর্বশেষ। সিলেটে হামের সংক্রমণ নিয়ে জানাচ্ছিলেন সহকর্মী সন্দীপন শুভ।